বিষয় এ তো বাঙালি, এ তো কি করবে, এই এমনি হাইট 2 ফুটিয়া, যদি হাইটটা এটা হয় তাহলে ওটা কত সাইজ হবে বুঝেই নাও কি বলতে চাইছি। যদি হাইটটাই যদি এত শর্ট হয় তাহলে ওটার সাইজ কত হতে পারে বুঝে না। তাহলে আমার নারীত্ব বিচার করার আগে আগে আমি তো বলছি তো, আমি তো পরিষ্কার বলেছিলাম, তা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম, তাহলে তা আসলো না কেন? যদি দম থাকতো না পুরুষত্ব, তাহলে প্রমাণ করতে। তার মানে কি কিছু শর্টকামিং আছে, এটা তো বুঝতে হবে না। শর্টকামিং আছে বলি তো তাই। ছাইনির হয়তো ক্যাপাসিটি আছে, কিন্তু এর কতটা আছে সেটা আমার সন্দেহ আছে। কি বললাম, ও এ নিতে পারবে, এ কতটা দিতে পারবে সেটা নিয়ে আমার প্রশ্ন রইল। কি বললাম বুঝতে পারছো তো? ও এ সায়নী ঠিকঠাক আছে, সায়নী চালিয়ে খেলতে পারবে, কিন্তু এ কতটা দিতে পারবে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন রইল। আমি বলেছি না বাঙালি ছেলেদের সেই ক্যাপাসিটি নেই, সেই বাঙালি ছেলেদের মধ্যে অত সেই মানে পৌরুষত্ব নেই, ওদের মধ্যে সেই তেজ নেই। ওকে কি লাগিয়েছে কিনা, কি আমাকে কি আর কানে এসে বলে গেছে নাকি? দিদি, সম্প্রতি একটি ছেলের সাথে আপনার রিল খুব ভাইরাল হয়েছে, ছেলেটিকে। ও আমার খুব মানে বলতে পারো, আমার যদি ভগবান কেউ হয়ে থাকে সেই হচ্ছে ওই ছেলেটি। মানে আমাকে সুচিত্রা দেখে যদি কেউ সত্যি যদি কেউ হেল্প করে থাকে জীবনে, মানে আমার ভগবান বলতে পারো আমার কাছে। মানে শুধুমাত্র হি ইজ নট মাই ফ্রেন্ড অর বয়ফ্রেন্ড এরকম ব্যাপার না, মানে আমার যদি কেউ গড হয়ে থাকে, মানে মানে হি ইজ মাই কন্টিনিউয়াস মাই বলতে পারো পিলার অফ স্ট্রেংথ। ও এখানকার ছেলে নয়, ও হচ্ছে হরিয়ানাবি, মানে হচ্ছে হরিয়ানার জাট ছেলে। আমি তো প্রথমেই বলেছি আমি কোনো বাঙালি ছেলে পছন্দ করি না, কারণ বাঙালি ছেলেরা পারে না, ওই জন্য আমার আবার একটু জাট বা পাঞ্জাবি আমি একটু পছন্দ করি। বা দিল্লি, বিশেষ করে দিল্লি হরিয়ানার যে জাটেরা, দে আর ভেরি গুড অন বেড। আর না সেটার জন্য না, আমার ওর সাথে ফ্রিকোয়েন্সি ম্যাচ করেছে। দেখো শুধু রিলেশনশিপ তো শুধু শরীরে হয় না, মেন হচ্ছে মনের একটা ব্যাপার থাকে। তারপর হচ্ছে তোমার তুমি একটা রিলেশনশিপ 3টে জিনিসের উপর চলে। একটা হচ্ছে তুমি একটা মানুষকে যেমন রেসপেক্ট করতে পারবে, সেকেন্ড হচ্ছে ইউ টেক কেয়ার অফ ইচ আদার, আর থার্ড ওয়েন ইউ আন্ডারস্ট্যান্ড হিজ ইমোশনস। ওকে, মানে মেন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, রেসপেক্ট, আর হচ্ছে টেকিং কেয়ার। 3টে যখন তুমি নেবে আর তার তার লিমিটেশনটাকে বুঝতে পারবে, তখনই তোমার রিলেশনশিপ সাস্টেন করবে, আদারওয়াইজ এটা কন্টিনিউ হয় না। তো দেখো অভিষেকের এতদিন খারাপ যায়নি যে ওর মতো মেয়েকে ডাকতে যাবে, পরিষ্কার গল্প। দেখো সেটা হতে পারে, দেখো সে কিন্তু ওর পেছনে হাজার মেয়ে ওর লাইন দিয়ে এত ভালো সায়নী থাকতে আমার মনে হয় মিমির থেকে তো সায়নীকে দেখতে ভালো না, যত যাই হোক। আমার দেখো পরিষ্কার গল্প। আর রাজ চক্রবর্তীর এটো মাল আমার মনে হয় না অভিষেক খাবে বলে, আমার মনে হয় না রাজ চক্রবর্তীর এটো খাবার অভিষেক খাবে বলে আমার মনে হয় না। এইসব বাজে কথা লাইমলাইটে আসার জন্য এইসব কথা বলছে, পরিষ্কার গল্প। আদৌ এইসব ওর পেছনে হাজার মেয়ে পড়েছিল, ঠিক আছে? দেখবে সিরিয়াল করে যে মেয়েগুলো, এগুলো সব উদ্বোধন ওই করতো, বুঝেছো তো? মানে প্রথমে ওই মেয়েগুলো যখন যেত, ওই মেয়েগুলোর উদ্বোধন, কি উদ্বোধন আমি বলছি বুঝতে পারছেন তো? মানে দুর্গাপুজোর ফিতে কাটা, যেটা আমি বলতে চাইছি, ফিতেটা ওই কাটতো, কাটার পর তারপর বাকিরা খেত ওই প্রসাদ, তারপর বাকিদের কাছে যেত। আমার মনে হয় না রাজ চক্রবর্তীর এটু খাবার ও খাবে বলে আমার মনে হয় না। এসব নিজেকে লাইমলাইটে আনার জন্য এসব বলছে।